মহারাজ নহুষার ব্যাপারে আপনারা শুনেছেন কি না? যুধিষ্ঠির মহারাজের পূর্বজ ছিলেন নহুষা। আর এই নহুষা মহারাজ অনেকগুলো যজ্ঞ করেছে, কি বলে অশ্বমেধ যজ্ঞগুলো। আর যেরকম এই ভৌতিক জগতে যদি আপনি কোনো কলেজে অ্যাডমিশন পেতে চান, তাহলে একটা থাকবে আপনার 90%, 98% কত মার্কস পেয়েছেন, সেই হিসাবে আপনি অ্যাডমিশন পাবেন। সেরকম স্বর্গে যদি কেউ ইন্দ্র হতে চায়, তাহলে সে কত পুণ্য করেছে তার একটা কোয়ালিফিকেশন আছে। কত যজ্ঞ করেছে, কত ব্রত করেছে, কত পুণ্য করেছে, সেভাবে ইন্দ্র বানানো হয়। তো যে স্বর্গে যে ইন্দ্র ছিল, সে একবার নিজের গুরু বৃহস্পতিকে অপমান করে দিয়েছে। সেই জন্য বৃহস্পতি ওকে শ্রাপ দিয়ে দিয়েছে। শ্রাপ দিয়ে দিলে ও ইন্দ্র হয়ে গেছে পিগ হয়ে গেছে বলে স্বর্গে কেউ রাজা নেই। এখন স্বর্গে রাজা নেই, তো কাকে রাজা বানাবো? তো ওদের যে পুরো ক্যান্ডিডেটের লিস্ট আছে যে কাকে রাজা বানানো যায়, সেখানে নহুষার নাম ছিল আর অনেক লোকের নাম ছিল। কিন্তু নহুষার নামের কাছে লেখা ছিল যে উনি পুরুষোত্তম ব্রত করেছে। তো সেই জন্য ওনার নাম ছিল, মেবি নাম্বার নিচে ছিল, কিন্তু সাথে সাথে ওরা উপরে দিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই পুরুষোত্তম মাস করেছে, তো একে ইন্দ্র বানিয়ে দেব। উনি মানে 100খানা অশ্বমেধ যজ্ঞ পূর্তি করেনি, এখনও মানে 10টা-12টা বাকি ছিল। কিন্তু যেহেতু উনি পুরুষোত্তম মাস করেছে, ওনাকে ইন্দ্র বানিয়ে দিয়েছে। অবশ্যই তারপরে অনেকটা ঘটনা হয়েছে। ইন্দ্র বানার পরে ওনার একটু কি বলে খুব অভিমান এসে গেছে। অভিমান এসে পরে যখন কি বলে ইংলিশে একটা কথা আছে, প্রাইড কামস বিফোর ফল, মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অভিমান এসে গেছে, তো অভিমান আসার পরে ভাবছে সব কিছু আমার, আমি হচ্ছি এখানে ইন্দ্র। তখন কেউ ওকে মানে আরও চাবি দিয়ে দিয়েছে, বলছে তুমি যদি ইন্দ্র, তাহলে ইন্দ্র স্ত্রী তো তোমার স্ত্রী হবে। তো বলছে হ্যাঁ, এটা তো ঠিক, ইন্দ্র স্ত্রী তাহলে আমার স্ত্রী হবে, যেহেতু আমি ইন্দ্র আছি। তাহলে কোথায় আছে শচীকে ডাকো। তখন উনি শচীকে একটা চিঠি লিখে যে যেহেতু আমি এখন ইন্দ্র হয়ে গেছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে আসো। যখন শচী সে চিঠিটা দেখে বলছে আরে এর অনেক অভিমান হয়ে গেছে, কীরকম উল্টা কথা বলছে, তখন উনি যে সাধু মহারাজগুলোর কাছে গিয়ে শচী বলছে দেখে না কীরকম কথা লিখেছে। তখন ওখানে যে সপ্ত ঋষিরা ওরা হাসছে, যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, একটা কাজ করো, তুমি কিছু বলবে না, তুমি আবার ফিরে একটা চিঠি লিখো। বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি আপনার কাছে আসব, কিন্তু আগে আমাকে নিতে জন্য আসতে হবে। তো আপনি একটা কাজ করেন, পালকিতে করে ব্যান্ড বাজা দিয়ে আমার বাড়িতে আসেন, আমাকে নিয়ে যান, সেটা আমার ভালো লাগবে। আর আপনি যখন পালকিতে আসবেন, এমনি আসবেন না, সপ্তঋষিরা যেন আপনাকে পালকিতে করে নিয়ে আসে। যেহেতু আপনি তো এখন ইন্দ্র, আপনাকে ভালোভাবে আসতে হবে, তো সেভাবে আপনি এসে আমাকে যদি নিয়ে যাবেন, আমি আপনার সাথে চলে আসবো। এরকম করে চিঠি লিখেছে। এখন এর মানে অহংকার দিয়ে মনটা এত ভ্রষ্ট হয়ে গেছে যে কী যে বলছে, কী যে করছে, ওর মানে এত ধ্যাস নেই। তো ও মানে সপ্তঋষিদেরকে গিয়ে বলছে হ্যাঁ একটা কাজ করো সপ্তঋষিরা, আমাকে পালকিতে বসে নিয়ে যাও, আমি শচীর কাছে যাব। তো এখনই সপ্তঋষিরা বলছে হ্যাঁ এর এখন দিমাগটা খারাপ হয়ে গেছে, বলছে হ্যাঁ ঠিক আছে আসো, নিয়ে যাবো, কী আছে ওটাতে। তো ওরা মানে পালকিতে করে সবাই নিয়ে ওকে মানে বসে নিয়ে যাচ্ছে। এখন মানে এত বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, নিজে বুঝতে পারছে না যে আমি ঋষিদেরকে বলছি আমাকে মানে তুলে নিয়ে যাও। ঋষিরা হচ্ছে মানে পূজনীয়, তাদের কাছে এরকম কাজ করাচ্ছি, এতটুকু বুদ্ধি নেই। তো যখন বসে গেছে, আর অগস্ত্য মুনি হচ্ছে সবাই থেকে একটু বেটে করে হচ্ছে বলে পালকিটা মানে এই দিকে ধীরে ধীরে চলছে, যেহেতু মানে পুরো লেভেলে নেই। আর কাম জিনিসটা এরকম আছে, যদি কেউ কাম আর ক্রোধে গ্রস্ত হয়ে যায়, তখন বুদ্ধিটা কাজ করে না। ওখানে যে কামে অগুনতে উনি মানে কখন যাব শচীর কাছে, কখন যাব। তো মানে ওই অগস্ত্য মুনির উপরে উনি মানে একটু জোরে করে বলছে সারপটা, মানে তাড়াতাড়ি করো, এত ধীরে ধীরে কেন, পালকিটা তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে শচীর কাছে যেতে হবে। আর অগস্ত্য মুনি একটু রাগি একটু, যখন 2-3বার এরকম করে বলেছে, তখন বলছে তুমি আমাকে সারপটে বলছো, তোমাকে আমি শ্রাপ দিচ্ছি, যাও তুমি একটা সাপ হয়ে যাও। তো সাথে সাথে মানে যে পালকিতে এরম পুরো সাজিয়ে, পুরো পারফিউম দিয়ে যে শচীর সাথে দেখা করবো যে আনন্দে ছিল, সাথে সাথে সাপ হয়ে ভুলোকে পড়ে গেছে। অনেক বছর সাপ হয়ে ওনাকে থাকতে হলো। অবশ্য এই কথাটা পুরুষোত্তম মাসের সাথে কোনো লেনাদেনা নেই, জাস্ট আমার মনে পড়লো বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যে সে এই নহুষা যে পরে সাপ হয়ে গেছে, সে ইন্দ্র বানার সুযোগ কেন পেয়েছে? যেহেতু পুরুষোত্তম মাস করেছিল, নাহলে ওর কোনো কোয়ালিফিকেশন ছিল না।